আল্লাহ আমাদের জীবিত করবেন, উঠাবেন, ঠিক কিনা? কিভাবে উঠাবেন? তাফসীর হোসাইনিতে এসেছে, কামা জিবরিল আমিন বাদা নাফাকাতিস সানিয়া, কামা জিবরিল আলা সাখরাতি বাইতুল মুকাদ্দাস। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দেবার পরে বাইতুল মুকাদ্দাসের পাশে বিশাল আকৃতির পাথরের উপর জিবরিল দাঁড়াবেন। পৃথিবীর মানুষ সব থাকবে কবরে। জিবরিল আল্লাহর হুকুমে ডাক দিবেন, ইয়া আইয়াতুহাল লুহুমুল মুতামাজ্জিকা ওয়াল ইজামুল মুতাফাররিকা। ও দুনিয়ার মানুষের গোশতগুলো যা মাটির সাথে মিশে গেছে, হাড্ডিগুলো যা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, হালুম্মু ইলা আরদির রহমান। রহমান ডেকেছেন, তার কাছে উপস্থিত হয়ে যাও। জিবরিলের এই একটা ঘোষণার সঙ্গে সঙ্গে সবগুলো মানুষ নিজ নিজ কবর থেকে দাঁড়ায় যাবে, নতমস্তকে সব উপস্থিত হয়ে যাবে মিজানের পাল্লার সামনে। সুম্মা ইলাইহি, জোরে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এটা বলেন নাই তারজিউন, তুরজাউন, ফিরতে না চাইলেও ফিরানো হবে। তোমাদেরকে সম্মিলিত ভাবে তোমরা প্রত্যাবর্তিত হবে আল্লাহর কাছে, বলেন সুবহানাল্লাহ। তারপর শুরু হবে হিসাব। শুরু হবে কি? হিসাব। আমি আজকের পুরো আলোচনা থেকে নসিহত একটা, কয়টা? হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আবার বলছি, ফোনে কথা বলবেন না। হিসাবের দিনটা হিসাব করে চলবেন। আবার বলছি, হিসাবের একদিন হিসাব করে চলবেন, আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন। একটা দিন কি হিসাব করবেন? কয়টা দিন? যেদিন আল্লাহ আপনাকে উপস্থিত করবেন তার সামনে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যার আছে আমার প্রতিটি কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সে লোকটা নামাজ তরক করবে না, জেনা করবে না, চুরি করবে না, সুদ খাবে না, চাঁদাবাজি করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, জমিনের সীমানা ধাক্কা ধাক্কি করবে না, পাল্লা ওজনে কম দিবে না, ধর্ষণ করবে না, ইফটিজিং করবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না, ঠিক কিনা? ভূমিকায় বলছিলাম না? কথা বলেন। সকল অপরাধের মূল কারণ কি? এখন জবাব পাইছেন? মানুষকে অপরাধী বানায় ভোগবাদ। কোনটা? যারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস নাই, তারা ভোগবাদী হয়। দুনিয়াকেই তারা আঁকড়ে ধরে, তখন কোনো গুনাহ তার কাছে গুনাহ মনে হয় না। তাকে ঠিক করতে আইন লাগে, ডান্ডা লাগে। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, হিসাবের দিনকে বিশ্বাস করে, তাকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য আইন লাগে না, বিধান লাগে না, সনদ লাগে না, সংবিধান লাগে না। আল্লাহর ভয় দেশে ভালো মানুষ হয়ে যায়। আজ আপনাদের মধ্যে বিতর্ক চলতেছে, সংবিধান সংশোধন না সংস্কার। মনে করুন সংস্কার হয়ে গেল তো হবেটা কি? সব মানুষ ওলি হয়ে যাবে? কথা বলেন, সব ভালো হয়ে যাবে? সারা সংবিধানের বিতর্কে আমি যেতে চাই না। এই ব্যাপারে আমার লেকচার আছে, আমার বহুত লেকচার আছে এই ব্যাপারে। অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বিগত বছরগুলোতে যত রাজনৈতিক বক্তব্য আমি দিছি, আপনাদের নেতারাও এত বক্তব্য দেয়নি। এবং কোরআন সুন্নাহর আলোকে যা বলেছি, রাজনীতিবিদরা তা স্বীকার করছে। 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর করে নাই? কথা বলেন। ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিল, এখন থেকে আরো 2 বছর আগে দায়িত্ব নেবার পর আমি বলেছিলাম সুদের কারিগর দিয়ে ভালো কিছু হবে না। হয়েছে? আজকে সংসদে জুলাই যোদ্ধা যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। ট্রেজারি বেঞ্চ বলে একটা, অপোজিশন বেঞ্চ বলে আরেকটা। এই যে সনদার সংবিধানে শুভঙ্করের ফাঁকি, এই কুকামটা করে গেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ। কতটা দ্বন্দ্ব লেগে গেছে দেখেন। এখন এরা মিলেমিশে চলবে, এদের মধ্যে দ্বন্দ্ব। তো সুদখোর দিয়া ভালো কাজ হয়? আমার দেশে যারা মৌলবী সাহেব আছেন, ওনারাও রাজনীতি খুব একটা বুঝে বলে মনে হয় না আমার। ভুল পা ফেলেন, ভুল কদম ফেলেন। যদি সব রাজনীতি বুঝতেন তো ইচ্ছে করলে দেশের আলেম ওলামা পীর মাশায়েখ একত্রিত হয়ে বাংলাদেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত করতে পারতেন। এটা সম্ভব ছিল।
এই সুযোগটা চলে গেছে, এবং আমি বলেছিলাম তখনই 50 বছরে আর এই সুযোগ আসবে না। আমাদের প্রস্তুত থাকতে হবে, সামনে যদি আরেকটা বিপ্লব আসে, সেই বিপ্লবের ফসল মুসলমান তার ঘরে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। মানুষ ভালো হয় আল্লাহর ভয় যখন অন্তরে আসে। আখেরাতে তাকে হিসাব দিতে হবে। সকল কাজকর্মের মূল যখন হবে আখেরাতের জবাবদিহিতার প্রশ্নে, তখন মানুষ গুনাহ করলেও তওবা করে। আর আখেরাতের বিশ্বাস, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই বিশ্বাস যার নাই সে তো গুনাহ করবেই, গুনাহ করতে সে মজা পায়, গুনার কাজে সে প্রতিযোগিতা করে। হিসাব দিবেন, কথা বলে না। ভালো কাজের হিসাবও দিবেন, খারাপ কাজের হিসাবও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাফস দুনিয়াতে যে ভালো কাজ করেছে তা সে হাসর ময়দানে উপস্থিত দেখবে। সুবহানাল্লাহ। আবার সে যে খারাপ কাজ করেছে সেটার তিরস্কারটাও দেখবে। আপনি নামাজ পড়েছেন তা পাবেন, রোজা রেখেছেন তা দেখবেন, মাহফিলে বসেছেন তাও দেখবেন, পাবেন। আবার পাল্লায় ওজনে কম দিয়েছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কারো পকেটে 2 আঙ্গুল ঢুকাইছেন, এটাও দেখবেন। মাতবরি সরদারি করতে যে 2 দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নিয়েছেন, এগুলো চলে বাংলাদেশ, চলে কি না? এই গ্রাম্য মাতবররা এগুলো বেশি করে, 2 পক্ষ থেকে আকিস বিড়ির প্যাকেট নেয়, যেদিক প্যাকেট বেশি রায় যায় ওই দিক। এগুলো নাই বোধ এই এলাকায়, কম আছে বোধ, আগে ছিল এখন কমছে। এখন যুবকরা দায়িত্ব নিতেছে, তো এর জন্য সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। প্রিয় ভাইরা, সব দেখবেন, ভালো কাজও দেখবেন, খারাপ কাজও দেখবেন। মানুষ তখন আফসোস করে বলবে, আমার গুনাহের কাজ আর দৃশ্য থেকে আমার মাঝখানে একটা দূরত্ব যদি হইতো, কোনো লাভ নাই আফসোস করে। বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, বান্দা এই হিসাবের দিন, এই বিচার আচার, এই বিষয় থেকে তুমি অমনোযোগী ছিলা, তোমার বিশ্বাস ছিল না। আজ তোমার চোখের পর্দা সরাই দিলাম, মানুষ তাকায় থাকবে, চোখের পাতাটাও নড়বে না, চোখ 2টা লোহার মতো শক্ত হয়ে থাকবে। সেই দিনটা ভয় করেন, কথা বলে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিনরা, মহান আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এই আগামীকাল মানে কি আজকে শনিবার গেল, কালকে রবিবার, তো কোনটা আগামীকাল? কিয়ামতের দিন, বিচারের দিন, যে দিনটা হবে 50,000 বছরের সমান। সেজন্য বলি মুসলমান, পরিশেষে একদম বিদায় লগ্নে আমার নসিহত, এই 1 ঘন্টা বেশি হয়ে গেছে না? কত এখন? এই তো 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমার তো ঘড়ি টড়ি নাই, আপনারা তো বললেন না হুজুর 1 ঘন্টা হয়েছে তো। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, তো যে কথা বলছিলাম, এখন নসিহত কি নিয়ে বাড়ি যাবেন? বসেন না, বসেন, একটু বসেন, আমি টাইম দিব।
নসিহত কি নিয়ে বাড়ি যাবেন? এই যে 1 ঘন্টা 10 মিনিটের সব কথা মনে থাকবে? কথা বলেন। বাসায় যাওয়ার পর যদি বউ জিজ্ঞেস করে হুজুর কি কি বলছে বলো তো, 10 মিনিটও বলতে পারবেন? মূল কথাটা নেন, হিসাবের দিনকে হিসাব করে চলব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা প্রত্যেকেই যদি ঈমান থাকে, আকীদা সহি থাকে, আল্লাহর ওলি হতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বলবো, অস্থির হয়েও না। প্রিয় ভাইরা, আমি বিদায় লগ্নে আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে।